কেউ কেউ বলে হোমিওপ্যাথি আসলে স্টেরয়েড দিয়ে সুস্থ করে, এটা বাঁচার কথা না, স্টেরয়েড দেওয়া হয়েছে বলে বেঁচে গেছে। সত্যি কি এটা স্টেরয়েড ট্রিটমেন্ট, নাকি এটা সত্যি এর কোনো বিজ্ঞান ভিত্তি আছে? আমি যেটা বলবো যে হোমিওপ্যাথি এটা একটা সায়েন্স। দীর্ঘদিন লড়াই করার পর আজকে গভর্নমেন্ট স্বীকৃতি দিয়েছে, ইকুইভ্যালেন্ট এমবিবিএস করেছেন। কারণ হচ্ছে এটা প্রমাণিত, এবং রিসেন্ট কিছু পেপারে খবর বেরিয়েছে যে অ্যালোপ্যাথ ডাক্তাররা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে হোমিওপ্যাথিটা সায়েন্স। আমি তর্কে যাচ্ছি না, কিন্তু কতগুলো যেটা আপনি বললেন যে হোমিওপ্যাথিতে অনেকে স্টেরয়েড দেয়। এবারে আমি কথা বলি, হেপাটাইটিস বিটা যেভাবে সারানো হয়েছিল যে ওষুধ দিয়ে, তার নাম কোলেস্ট্রিনাম 3X, এটা ট্রাইচুরেশন পাউডার। এবারে যদি এটা বলতে হয় কিভাবে তৈরি হয়েছে, তাহলে আমাকে তো ফার্মেসিটা বোঝাতে হয়, সেটা সম্ভব না। কিন্তু হোমিওপ্যাথি পেশেন্টটাকে যদি আমরা লিখে দিই, অসুবিধা নেই, সে তো বুঝতেই পারবে দোকান থেকে আমি হোমিওপ্যাথি কিনছি, তার মধ্যে স্টেরয়েড নেই। কোনো হোমিওপ্যাথি ডাক্তাররা, আমি জানি না, সেটা হচ্ছে অনেকে জ্বর হচ্ছে, তার হয়তো অভিজ্ঞতা নেই, কমাতে পারছে না, অ্যালোপ্যাথি ট্যাবলেট গুঁড়িয়ে দিয়ে দিল, সেটা খুব কম মাত্রায় ডাক্তারবাবু, সেটা অন্যায় হচ্ছে। কিন্তু হোমিওপ্যাথিতে 103 ডিগ্রি জ্বরও কমানো যায় যদি ডাক্তারবাবুর অভিজ্ঞতা ভালো থাকে। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমি বলছি, সব কিছু অ্যাকিউট কেসেও কমানো যায়। ব্যথা, পেটে ব্যথাতে ছটফট করছে, যে ক্ষেত্রে অ্যালোপ্যাথিতে ওষুধ দিচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে, কমছে না। আমি নিজে চোখে আমার এই চেম্বারে বসে দেখেছি, দুর্গাপুর থেকে গাড়ি করে নিয়ে এসছে, পেটে ব্যথা হসপিটালে ভর্তি ছিল, কমাতে পারিনি। আমি এখানে কলোসিনথিস বলে একটা ওষুধ আছে, সেই ওষুধটা আমি চেম্বারে আমার রুগী শোয়ার টেবিলে শুইয়ে 5 মিনিট পর পর দিয়েছি, দিয়ে তাকে কমিয়ে দিয়েছি। তার সঙ্গে একটা মাদার টিংচার দিয়েছি, সে সুস্থ হয়ে বাড়ি চলে গেল। সে আজও আমাকে দেখাচ্ছে। লিউকোডার্মার জন্য আমরা যে ওষুধ দিই, সেটার রঙটা যেটাতে কাজ হবে, আর্সেনিক সালফ্লেভাম বলে একটা ওষুধ আছে, ওটা যদি 1X দেওয়া যায়, ওটা পেশেন্ট দেখলে ভাববে যে হলুদ গুঁড়ো, তাহলে নিশ্চয়ই কিছু মিশিয়ে দিয়েছে। পেশেন্টরা তো জানবে না, ডাক্তারবাবুদের বোঝানোর দায়িত্ব। তো ওটা ভাববে তখন এই কিছু গুঁড়িয়ে দিয়েছে, অ্যালোপ্যাথি ট্যাবলেট গুঁড়িয়ে দিয়েছে, কিন্তু আদৌ নয়। আর্সেনিক সালফ্লেভাম প্রেসক্রিপশান করলে দোকান থেকে যদি কিনে আনায়, পাওয়ারটা 1X, একদম হলুদ, তখন পেশেন্টরা ভাবতেই পারে যে এটা স্টেরয়েড। কিন্তু সেটা পেশেন্টের অজ্ঞতা তো থাকতেই পারে, দায়িত্বটা ডাক্তারবাবুদের নিতে হবে। যে হোমিওপ্যাথিতে সব কেস সারানো যায়, অ্যাকিউট কেসও সারানো যায়, এক্সেপ্ট সার্জারি কেস ছাড়া। সার্জারি কেস সত্যিই হয় না, যখন অ্যাপেন্ডিসাইটিস, অ্যাকিউট অ্যাপেন্ডিক্স হয়েছে, সেক্ষেত্রে তো আমরা নিতে পারি না। অ্যাপেন্ডিক্স যদি রাপচার করে, তাহলে তো পেশেন্ট সার্ভাইভ করবে না, ডিটোরেট হবে, লাইফ রিস্ক হয়ে যাবে। সেই ক্ষেত্রে সার্জারি দরকার। আমরাও সার্জারি পড়াশোনা করেছি, কিন্তু আমাদের ইমপ্লিমেন্ট নেই, সেই কারণে আমরা হাতে নিতে পারি না। এই হচ্ছে ব্যাপার। এছাড়া সার্জারি ছাড়া সব কিছু ট্রিটমেন্ট আছে হোমিওপ্যাথিতে, সব। স্টেরয়েড যেটা হচ্ছে, এটা মানুষদের বানানো গল্প, এটা মানুষদের বানানো গল্প, হোমিওপ্যাথি সম্বন্ধে জানে না। ওই যে বলে দিলাম, এই উদাহরণটা এর জন্যই দিলাম, আর্সেনিক সালফ্লেভাম যদি কাউকে দেওয়া হয় ডাইরেক্ট 1Xটা, তাহলে সে ভাববে এটা অ্যালোপ্যাথি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, ভাববে। কিন্তু তার লিউকোডার্মা সাড়ে, আমি এইভাবে বললাম।